শুভ জন্মদিন, শুভ জন্মদিন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকের এই দিনটি ছিল আমার আয়ুষ সোনার জন্মদিন, 4 বছরের জন্মদিন। আস্তে আস্তে একটু একটু করে অনেকটাই বড় হয়ে গেছে আমার আয়ুষ সোনা। আর আয়ুষ সোনার জন্য আজকে আমি আমার নিজের হাতে রান্নাবান্না করছি। এখানে হচ্ছে 4 কিলো দুধের পায়েস হবে, আর তার সাথে তো অনেক কিছুই হবে। সেটা দেখতে হলে তোমাদেরকে অবশ্যই তো আমার ভিডিওটা পুরোটাই দেখতে হবে, স্কিপ না করে। এখানে আমি চালটা ভিজিয়ে নিয়েছি, পায়েসের যে চালটা দেবো চালটা ভিজিয়ে নিয়েছি, কাজুটাও ভিজিয়ে দিয়েছি। আর এখানে মাছ মাংস সব কিছু চলে এসছে বাজার থেকে। দেখতেই পাচ্ছ অনেক মাছ আর মাংস। তো আমরা সবাই মিলে একসাথে আজকে খাওয়া দাওয়া করব। এখানে পায়েসটা আগে করছি। পায়েসটা হচ্ছে শুভ বলা হয় সব বিষয়ে, সব কাজেই। তার জন্য ভাবলাম যে আগে আমি স্নান পুজো করে নিয়েছি। স্নান পুজো করে নেওয়ার পরে ভাবলাম যে আগে রান্না তো শুরু করতেই হবে, আর তার জন্য আগেই আমি পায়েসটা করে তুলে রাখবো। তো তার জন্য আগে পায়েসটা করে নিচ্ছিলাম। পায়েসটা করা হয়ে গেছে প্রায়, দেখতেই পেলে। আর এতটা দুধের পায়েস একসাথে আমি কিন্তু এই ফার্স্ট টাইম করলাম। ওই আস্তে আস্তে সব কিছুর অভিজ্ঞতা হয়ে যায়। আর আমার সোনা বাবার আজকে জন্মদিন বলে কথা, আর নিজের হাতে যদি না করি ভালো লাগবে বলো? তারপর এখানে মাংসগুলো আমি ধুয়ে রেখেছি, আর এটা ছিল হচ্ছে চিকেনই এবার করা হয়েছিল। অনেকগুলোই চিকেন ছিল, আর চিকেনটা একটু মানে মোটা ছিল, মোটা বলতে একটু চর্বিযুক্ত চিকেন ছিল। তো চিকেনটাও আজকে আমি করব। আর চিকেনটা কতটা ছিল আমার ঠিক মনে নেই, তবে পরিমাণটা দেখে বুঝতেই পারছো অনেকটা চিকেন ছিল। আর তার সঙ্গে যা যা লাগবে পেঁয়াজ রসুন আদা সব কিছু আমি রেডি করে ফেলেছি একদম। আর এখানে হচ্ছে রান্না বসিয়েও দিলাম। প্রথমে চিকেনটাই শুরু করলাম, যেহেতু চিকেনটা হতে একটু সময় নেবে। তো তার জন্য ভাবলাম যে চিকেনটা আগে করি, আর লাস্টে ভাজার দিকে যাব, মানে ভাজা টাজা যা করার আর কি সেগুলো করে নেব। আর লেগ পিসটা আমি ইচ্ছা করে বলেছি এই লেগ পিসটা এতটা বড় রাখতে, কারণ আমার সোনা বাবানের পাতে এটা থাকবে। আর এটা দেখেও খেতে না পারো কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। তো চলো রান্নাটা শুরু তো করেই দিয়েছি। অনেকগুলো চিকেন, আর একসাথে এতগুলো চিকেন রান্না করাটাও সো টাফ হয়ে যাচ্ছে। তার জন্য আমি একটা বড় হাঁড়ি নিয়েছি কিন্তু আজকে, আর কড়াইতে করে রান্না করছি না, আর কড়াইতে রান্না করলে ধরবেও না। তার জন্য ভাবলাম যে হাঁড়িতে করেই করি, কিন্তু হাঁড়িটার সাইজটা এতটাই বড় হয়ে গেছিলো যে নিচে একদম মনে হচ্ছে একটুখানি, কিন্তু এটা অনেকটাই মাংস ছিল। যাই হোক, দেখো কষানো তো প্রায় হয়েই গেল। আর ফাইনালি দেখো কষানোর লুকটা কিন্তু দারুণ ছিল। এরকম ছিল কষানোর লুকটা। আর কষিয়ে এবার হচ্ছে এক হাতে মাংস রান্না করছি, আর এক হাতে হচ্ছে সমস্ত কাজবাজ করছি। ওদিকে আমার ননদরাও সবাই এসছে, মানে এখানে আমার যে কয়জন ননদ আছে ওরাও সবাই এসছে, ওরাও হাতে হাতে গুছিয়ে দিচ্ছে, গল্প করছে। তো আর আমি গল্পও করছি আর সাথে রান্নাটাও করছি। আর আমাদের বাড়িতে কিছু অনুষ্ঠান হলে, মানে কোনো খাওয়া দাওয়ার পর্ব সবাই একসাথে হলে আর কি, তো রান্নাবান্না বিশেষ করে আমি আর শেষদি দুজনেই সামলাই। আমি হচ্ছে হেল্পার থাকি, মানে হেল্পিং হ্যান্ড থাকি তখন, আর হচ্ছে শেষদি রান্নাটা করে। আর আজকে ভাবলাম যে যেহেতু আয়ুষ সোনার জন্মদিন, তো সেই জন্য আমি যতটা পারি আমি করি। আর এখানে দেখো মাছগুলো কিন্তু আমি ধুয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে ভাজতেও দেব। আর ওদিকে চাটনির জন্য আমটা বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে মাছটা রান্না করবে শেষদি, কারণ মাছটার দায়িত্ব আমি শেষদিকে দিয়েছিলাম। আর শেষদির মাছ রান্নাটা ভীষণ ভালো হয়, তার জন্য ভাবলাম যে আমি আর রিস্ক নিচ্ছি না, এতগুলো মাছ আর এতগুলো মানুষ খাবে। তো তার জন্য ভাবলাম যে শেষদিকেই বলি মাছটা রান্না করার জন্য। ওদিকে শেষদি মাছটা রান্না করবে, আর এদিকে আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে। কী কী রান্না হয়ে গেছে তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দেই। চিকেনটা ঠিক এরকম রান্না করেছিলাম, আলু পটল দিয়ে। পটল দিলে চিকেনের মধ্যে খুব ভালো লাগে। যারা পটল দিয়ে চিকেন বা মাটন খাওনি এভাবে, তো খেয়ে দেখবে অনেক টেস্টি লাগে কিন্তু। আর একটু আমি কষা কষা করেছিলাম
পাতলা ঝোলও না আবার বেশি কষাও না, ওই মিডিয়াম আর কি। তারপর লাল শাক, যেটা কিনা আমাদের সমস্ত কিছুতে শুভ বলে মনে করা হয়। আর এখানে ছিল পটল ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা। আর আলু ভাজাটা ভীষণ পছন্দ করে। আর সাথে ছিল হচ্ছে চিপস। এগুলো তোমাদেরকে আর দেখালাম না, মানে খুলে দেখালাম না। এগুলো আমি ভেজে একটা প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখেছিলাম। আর এই যে আমের চাটনি, আমের চাটনিটা এরকম হয়েছিল দেখতে। আর চাটনি বলতেই তো আমার ভীষণই ভালো লাগে খেতে। আর এখানে মাছ ভাজা দেখো হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আরও মাছ ভাজা হচ্ছে। আজকে তোমার কি? হ্যাপি বার্থডে। ওর তো বার্থডে, ও মনের আনন্দে দেখো খেলা করছে। আর ওর বার্থডে গিফট কিন্তু চলেও এসেছে। তো অনেকটাই রান্নাবান্না হয়ে গেছে। তো এখন হচ্ছে প্রায় 11টার মতো বাজে সকাল। আর এখন ভাবলাম আমি ওকে একটু স্নান করিয়ে নিই। আর আমার অনেক দিন আগে থেকে খুব ইচ্ছা, স্বপ্ন সাধ ছিল যে আমার ছেলে বা মেয়ে যেটাই হোক না কেন, ওদেরকে যখন বার্থডে হবে তখন ওই বার্থডের দিন সকালে দুপুরবেলা আর কি স্নান করানোর সময় একটু হলুদ মাখিয়ে স্নান করাবো। এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমি অনেক জায়গায় দেখেছি, সেই জন্য আমিও এবার ট্রাই করলাম এভাবে করানোর জন্য। আর এই যে সবাই মিলে হচ্ছে ওকে হলুদ মাখাচ্ছে, আর সাথে আমাকেও একটু আমার সেজন্য হলুদ মাখিয়ে দিল। স্নান করিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব এখানে আমি গুছিয়ে ফেলেছি। ভাত, তারপরে ভাজা, 5 রকম ভাজা দিয়েছি। তারপরে হচ্ছে ডাল ছিল, আর হচ্ছে চিকেন, মাছ আর চাটনি। আর পায়েস তো আছেই, দই আছে, সাথে মিষ্টি আছে, 5 রকম মিষ্টি দিয়েছি, দই দিয়েছি। আর আয়ুষ সোনা দই খেতে ভীষণই ভালোবাসে, তো ওদের জন্য দইটা তো আমি রাখবই। তো এইভাবে ওকে আমি গুছিয়ে দিয়েছি। এবার ও কিছুতেই একা একা বসবে না, কারণ এখন হচ্ছে ওর প্রচণ্ড দুপুর টাইম হয়ে গেছে, প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। আর ঘুমটা এতটাই পেয়ে গেছে যে ও খেতেও চাইছে না। তো তাই ভাবলাম যে ওকে কোলে বসিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি বসি, না হলে ও কিছুতেই বসবে না একা একা। তো তাই বসে পড়েছি আমি। আর এদিকে যে আমার বড় ননদ, সেজ ননদ, ওরা সব কিছু গুছিয়ে দিচ্ছে। ওই ধান দুব্য দিয়ে আশীর্বাদ করার একটা ব্যাপার খাওয়ার আগে, তো সেটাই করছে এখানে। প্রচণ্ড গরম ছিল এই সময়টা। আর আজকে কিন্তু ওকে আমি সমস্ত ওর গয়না দিয়ে সাজিয়ে দিয়েছি, আমার ভীষণ ভালো লাগে। আর আমার যদি মেয়ে থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না, মেয়েকে কি দিয়ে কিভাবে কি করে সাজাবো না সাজাবো এটা আমি অনেক আগে থেকেই কল্পনা করতাম। আর যেহেতু ছেলে, তো সেই জন্য ওকে তো একটা ড্রেস পরালেই হয়ে যায়, আর কিছু লাগে না। আর আমি এখন ওকে একটা মানে চন্দনের ফোঁটা, দইয়ের ফোঁটা না চন্দনের ফোঁটা আমার ঠিক মনে নেই, কারণ অনেক দিন আগের তো ভিডিওটা, গত বছরের। তো আমি ঠিক ভুলে গেছি এটা ঠিক কিসের ফোঁটা ছিল, সম্ভবত চন্দনের ফোঁটা। আর চন্দনের ফোঁটা কিছুতেই দিতে চাইছিল না। দেখো এই সেই বলে টলে বুঝিয়ে আমি হচ্ছে দিয়ে দিলাম। নিজেও একটু রেডিও হতে পারিনি, কারণ ওর এতটাই খিদে পেয়ে গেছে আর ঘুম পেয়ে গেছে। তাই ভাবলাম সব কিছু ফেলে রেখে আগে আমি মানে যে রিচুয়ালগুলো আছে সেগুলো করে তারপরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেয়, তারপরে বাদবাকিটা পরে করব। আর ও এখন কিন্তু চিপস খাচ্ছে। আর ফার্স্টে আমি হচ্ছে আমার সোনা বাবানকে আশীর্বাদ করে দিলাম, আর তারপরে ওর পাপা দিচ্ছে। আর কি বলো তো, ওইভাবে আমি মেনটেন করিনি, কারণ বাবাও ছিল সামনে, কিন্তু বাবা হচ্ছে বললো যে তুমি আগে দাও, তারপরে আমরা করব। কারণ ও এতটাই দুষ্টুমি করছিল যে ওর সঙ্গে পেরে ওঠা যাচ্ছিল না। আর ও কিছুতেই মাথায় ধান দুব্য দিতে দিবেই না। তো সেই জন্য সবাই বলল যে তুমি মা, তুমি আগে দাও। আজকেও সেজ পুষামও বাড়িতে ছিল, ভীষণ ভালো লাগছিল। সাধারণত উনি হচ্ছে সময় পায় না কোনো কিছু, আমাদের অনুষ্ঠান হলে বা খাওয়া দাওয়া কিছু হলে ওনাকে আমরা সবাই খুব মিস করি, কারণ উনি একদমই টাইম পায় না। সেই জন্য উনি আমাদের সঙ্গে থাকতেও পারে না। আর দেখো এত খিদে পেয়েছে, পায়েসটাও হচ্ছে শুধু পায়েসই খেতে চাইছে, অন্য কিছু কিছুতেই খাবে না। তো এখানে ওর পাপা
ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছি, আর পায়েসটা ও ভীষণই পছন্দ করে। আর একটা জিনিস কি জানো তো, ওর পাপা যা যা খাবার পছন্দ করে ও সেম জিনিস খেতেই পছন্দ করে। এত অদ্ভুত মিল না, আমি দেখেছি প্রত্যেকটা খাবার যেটা ওর পাপা খেতে পছন্দ করে সেটা কিন্তু ও ভীষণ পছন্দ করে। আর এই যে লেগ পিসটা দেখো এত ঝালঝাল করে রান্না করেছি, ও কিন্তু আমাদের সাথে এভাবে লেগ পিস খেতে মানে ঝাল খেতে অভ্যস্ত হয়ে গেছে। আর দেখো এবার কিন্তু ঝাল লেগে গেছে, কাশিও এসে গেছে। তো তাড়াতাড়ি করে একটুখানি জলটা খাইয়ে দিলাম। এত ঝাল খেতে পারেও ছোটোবেলায় যখন ওর অন্নপ্রাশন কেবল হয়েছে, তো তখন থেকে আমরা কি করতাম, আমরা যখন দুপুরে খেতে বসতাম তখন সাথে করে ওকেও রাখতাম। আর আমার শ্বশুর ওকে একটু একটু করে কিন্তু ঝাল খাবারগুলো মানে ধরো মাছের ঝোল বা মাংসের ঝোলের হাতটা ওর মুখে লাগিয়ে দিত, ও জিভে দিয়ে দিত। এই করে করে না ওর অভ্যাস হয়ে গেছে। ওই সময় ওই পরিমাণ ঝালটা খেতেও প্রচণ্ড পছন্দ করতো। আর এই সময়টা দেখে না আমি সত্যি হাসি ঠেকাতে পারছিলাম না। আমি এত দুষ্টুমি করছে দেখো, কিছুতেই ওকে চন্দনের টিপটা পড়তে দেবে না। মানে বাবা এখন দিচ্ছে ওকে চন্দনের টিপ দিয়ে আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে, কিন্তু কিছুতেই ও দিতেই দিল না। আর শেষ পর্যন্ত মানে বাবা হচ্ছে চন্দনের টিপটা তো পড়াতেই পারলো না, তারপর ধান দুব্য দিল। আর ধান দুব্য দেওয়ার সময় দেখো কি দুষ্টুমি। আর সব সময় কিন্তু ওরা এভাবেই খুনসুটি করে, এভাবেই দুষ্টুমি করতেই থাকে। দেখো কিছুতেই হচ্ছে না। তখন আমি বললাম যে ঠিক আছে ছেড়ে দাও, হবে না। তো অনেক চেষ্টার পরে তারপরে হচ্ছে আমি ধরে ওকে একটু দিয়ালাম, আর তারপরে আশীর্বাদ করে দিল। আশীর্বাদ করার পরে মোটামুটি এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়ার দিকে যাব। ছোটোবেলার এই স্মৃতিগুলো সত্যি ভীষণই অপূর্ব। আর এগুলো না সত্যি আর কখনো কোনো দিন ফিরে আসবে না। এই সময়টা, এই দিনটা হয়তো নতুন করে নতুন বছর পাবো ওর জন্য, কিন্তু এই দিনটা কিন্তু আমি কখনোই আর পাবো না। সেই জন্য আমার ইউটিউব চ্যানেলে এইটা আমি কিন্তু রেখে দিচ্ছি। এটা ছিল 4 বছর বার্থডে ব্লগ, আর এটা তো থেকে যাবেই। আমার চ্যানেলটা যতদিন থাকবে ততদিন কিন্তু ওর এইটাও থেকে যাবে। ও যখন বড় হবে, যদি আমার চ্যানেলটা থাকে ততদিন, তখন কিন্তু ও দেখতে পাবে ও ছোটোবেলাটার স্মৃতিগুলো, কতটা দুষ্টুমি ছিল, দুষ্টুমি করতো সবার সাথে। প্রত্যেকের ছোটোবেলাটাই এরকম দুষ্টু মিষ্টিভাবে কেটে যায়, কিন্তু বড় হওয়ার সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে মানুষের জীবনের চাহিদা মেটানোর জন্য কত কিছুর সাথে ইনভলভ হতে হয়। তখন কিন্তু এই রকম আর সেই দুষ্টুপনা মন আর কিছুতেই থাকে না। তখন অন্য রকম একটা মানুষ তৈরি হয়। তার জন্য আমি তো সবসময় বলি যে যতদিন ছোট থাকা যায়, যতদিন কিছু না বোঝা যায়, ততদিনই সেই জীবনটাই ভালো, ভীষণ ভালো। কিছু বোঝা যায় না, কোনো কিছু না, ওটাই ভালো। আর যখন একটু বড় হয়ে যায় তখন নানান রকম টেনশন, নানান রকম সব কিছু এসে মাথায় ভিড় জমায়। তখন তো মানুষের এই যে একটা মানে কি বলবো, নিষ্পাপ একটা মন, শিশুসুলভ একটা মন, এটা আর কিন্তু থাকে না। যাই হোক, চলো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমাদেরও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া, আর সন্ধ্যাবেলায় কেক কাটা হবে। আর তার জন্য মানে স্পেশাল অর্ডার দিয়ে কেক আনা হয়েছে আয়ুরের জন্য। আর আয়ুরের যা যা পছন্দ, এই যে এগুলোও হচ্ছে ওর পছন্দ। ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার কেমন কেক পছন্দ, তো বলেছিল যে আমার হচ্ছে হাল্ক, তারপরে কি বলে আমি ঠিকঠাক জানি না, স্পাইডার, এগুলোই ওর পছন্দ। তো সেই জন্য ওর পাপা ওর জন্য এরকম করেই অর্ডার দিয়েছিল। আর সাথে এই যে এই ছবিগুলো দিয়েছিল সাথে, ভীষণ ভালো লাগছিল। কেকটা তো ভীষণই ভালো ছিল প্রথম কথা, দ্বিতীয়ত কেকটা এত সুন্দর ছিল, মানে দেখতেও যেমন দারুণ লাগছিল, আর খেতেও মানে খুবই ভালো ছিল। আর এখানে এই যে এটা হচ্ছে আমার ডবলি, আর ইনি হচ্ছে আজকে এত বড় একটা অনুষ্ঠান, খাওয়া দাওয়া, আর উনি বাড়িতে আসবে না তা কি করে হয়, চলে এসেছে একদম টাইমলি। এসেই তো ম্যাও ম্যাও করছে। সমস্যা হচ্ছে কোনো কিছুতেই এ খেতে চায় না, কোনো কিছুই। শুধুমাত্র একটু হাড় কাটা এগুলো যদি দেয়া যায় তবেই একটুখানি খায়। তবে ও কোনো সময় চুরি করে বা কোনো কিছু করে খাওয়ার একদমই ছেলে না, তো ছেলেই বললাম। যাই হোক, কেকটা কাটবে বলে আয়ুর খুব অস্থির হয়ে আছে।
আর কেকটা কাটার জন্য পুরো রেডি, কতক্ষণে কাটবে ততক্ষণ একটু ডান্স করে নিচ্ছে। দেখো এই হচ্ছে ওর ফার্স্ট ডান্স, জানি না কোথা থেকে এরকম ডান্স শিখেছে আর কোথায় উঠবে কোথায় বসবে ও সেটাই ভেবে পাচ্ছে না। আর বাবাকে বলা হলো যে তুমি ওর সাথে দাঁড়াও, সাথে দাঁড়িয়ে ওর সাথে কেকটা কাটো। তো দুই ভাই মিলে এখন কেক কাটবে, কেক কাটা হবে। তো চলো দেখতে থাকো। খাও খাও একটু খাও। আমি এইটা খাবো। আচ্ছা খেয়ে নাও। আচ্ছা তুমি খাও, তুমি খাও, না তুমি খাও ওটা। বাবা খাও। দুষ্টু করিস না, খা একটু খা, মুখে নে। আচ্ছা ওর হাতে দাও, ওর হাতে দাও। আচ্ছা হাগারও তালি খাতে হবে না। আচ্ছা দাদাকে খাইয়ে দে, দাদাকে খাইয়ে দে। তুমি খাইয়ে দাও দাদাকে। এই না আমারে খাওয়াই দাও। এই আমি খাবো না খাবো। তোরা যা, তোরা যা। ও হবে না। আচ্ছা ওই আয়রন ম্যানই দাও। হ্যাঁ আয়রন ম্যানই দিচ্ছি। ওইটা একটু কেটে দাও ওকে। দেখতেই পেলে তোমরা কেমন দুষ্টুমি করলো, কিছুতেই কিন্তু কেকটা ও খেলোই না, কারণ ও চাইছিল ওকে স্পাইডারম্যান খাওয়াতে হবে। আর দাদা এক কোণা থেকে কেটেছে, তার জন্য খেলোই না, খাওয়ালোও না। আর এখন হচ্ছে খেলো, স্পাইডারম্যান কেটে দেওয়া হয়েছে, তার জন্য খেলো। আর এদিকে হচ্ছে ভাই বোনেরা সব, মানে এরা হচ্ছে এ সবার ছোট, রেড কালার টি শার্ট পরা, এ হচ্ছে সবার বড়, মানে এক কথায় বড় দাদা। আর এ হচ্ছে আমার বড় ননদের ছেলে। তো ভাই বোনেরা এখন একটু কেক কাটাকাটি, তারপরে সেলফি তোলাতুলি হবে, ওদিকে ওরা ছবি টবি তুলবে। আর এদিকে আমাদের দেখো, আমাদের ওই যে ডবলি সোনা কিন্তু হেঁটে বেড়াচ্ছে, ওকে কেউ পাত্তাই দিচ্ছে না। দেখতে পাচ্ছ, আমার কিন্তু এত কিছুর ভিড়েও ওর দিকে ঠিক খেয়াল আছে, কারণ আমি ওকে ভীষণ ভালোবাসি। আর আমার আরও একটা জেনি ছিল, তো জেনিটা এখন নেই, ওর গল্পটা না হয় অন্য কোনো দিন বলবো। ওকে আমি আজও ভুলতে পারিনি আর কখনো ভুলবও না। তো এত খুশির দিনেও এরকম একটা ওর কথা মনে পড়েই গেল। সত্যি ও আমার প্রথম সন্তান বললে ভুল হবে না কিছুই। ও আমার প্রথম সন্তান, আর আয়ুষ্মান আমার দ্বিতীয় সন্তান, আমি সব সময় বলি। আর সেই গল্পটাও কেন আমি ওকে প্রথম সন্তান বলি তোমাদেরকে আমি একদিন নিশ্চয়ই বলবো। ভীষণ স্মৃতি আছে আমার জেনি সোনার সাথে, আর জেনি সোনাকে সত্যি আমি ভুলতে পারি না, আর কখনো ভুলতে পারবও না। ওর কথা ভাবলে এখনও আমার বুকের ভেতরটা কেমন করে। যাই হোক, আজকের দিনে আমি আর এরকম কথা, এসব কথা বলবো না, নাই বললাম। ভালো দিনে ভালো কথা বলি, সেটাই ভালো। আর এখানে চলো, ওদের তো খাওয়া দাওয়া হচ্ছে, ওরা খাওয়া দাওয়া করুক, মানে কেক কাটা খাওয়া দাওয়া হলো। আর এদিকে আমি এবার কেকটাকে নিয়ে গিয়ে সমস্ত পিস পিস করে সবাইকে দেবো এক কথায়। আর ওর যে এবার ওর কোনো ফ্রেন্ড সার্কেলকে ডাকা হয়নি সেইভাবে, কারণ এবার আমরা ঘরোয়াভাবেই করেছি, তার জন্য ওর ফ্রেন্ডদেরকে ডাকা হয়নি। তো আয়ুষনা, এভাবেই তোমার 4 বছরের জন্মদিনটা তোলা থাক আমার টাইম লাইনে।